মাংস দিয়ে চাউলের রুটি যে কী মজা লাগে, যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। শুধু রুটি ছাঁকার পদ্ধতিটা দেখিয়েছি, রুটি ছাঁকা তাওয়া, ফ্রাই প্যান ছাড়াও যে রুটি ছাঁকা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। রুটি ছাঁকা তাওয়া নাই বলে যে রুটি বানাবেন না তা কিন্তু না, তরকারি রান্নার কড়াইতেও কিন্তু খুব সুন্দর রুটি ছাঁকা যায়। এটা আমার বড় জায়ের পদ্ধতি। এখানে শুধু রুটি ছাঁকাই নয়, এখানে সব রান্নাই করা যায়। হ্যাঁ, এবার বাড়িতে এসে দেখলাম ভাবি ইন্ডাকশানেই রান্না করছে সব রান্না। কারেন্ট বিল কেমন আসে সেটা জানি না, তবে রান্নাগুলো বেশ ভালো হয়, মজা হয় রান্না করতেও ভালো লাগে। খড়ির চুলা, গ্যাসের চুলা, তিনতলাতেই রান্না করতে হয়, সেজন্য ইন্ডাকশানে সবসময় নিচেই রান্না করে ভাবি। বারবার সিঁড়ি বেয়ে ওঠাটাও অনেক কষ্টের, তবে রান্নার স্বাদ যে খারাপ হয় তা কিন্তু না। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা এরকম ইন্ডাকশান একটা রাখতে পারেন। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে তখন বসে থাকা লাগে না, ইন্ডাকশান দিয়েই হয়। এটা ইন্ডাকশান না, ইনফ্রারেড কুকার। এটাতে সব পাতিল আপনি ব্যবহার করতে পারবেন। আর ইন্ডাকশান ওভেনে শুধু ইন্ডাকশানের পাতিলগুলাই ব্যবহার করা যায়, তাছাড়া অন্য কোনো পাতিল দিলে হয় না। আর ইনফ্রারেড কুকারের একটা সুবিধা, এখানে সব পাতিল আপনি ব্যবহার করতে পারবেন, এক্সট্রাভাবে পাতিল কেনার কোনো ঝামেলা থাকে না। তো আপনারা ঈদের সময় মাংস দিয়ে চাউলের রুটি খাবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা কে কে খান আমাকে কমেন্টে জানাবেন। এরপরে আমি ফুল ভিডিও নিয়ে আসব চাউলের রুটির। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।